সাম্প্রতিক সময়ে যে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় আলোচিত হচ্ছে যে ব্রাহ্মণ জাতের গরুটা আপনি বানিয়েছেন, প্রথম কথা হচ্ছে একটা জিনিসটা ছড়িয়েছে যে একটা মরা গরু। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, আসলে আপনার আসলে বক্তব্যটা কি এই অভিযোগগুলোর বিরুদ্ধে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে এটার বক্তব্যটা আমি বললে আর কি বলবো, আমার জিনিস যদি আমি বলি তাহলে কোনো মানুষ সবাই বলবে যে আমি হারাই যেতেছি। আসলে ওইখানে দুদকের কর্মকর্তা ছিল, দুদক ছিল, নির্বাহী কর্মকর্তা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, এবং সবচেয়ে বড় কথা হলো যে হাজার হাজার জনগণ ছিল। এই হাজার হাজার জনগণের ভিতরে মনে করেন নাহলে শত শত ক্যামেরা মোবাইল ছিল। কারো মোবাইলে এইটা মানে এই জিনিসটা ধরা পড়ে না, ওনার মোবাইলে ধরা পড়ছে। তো উনি বলতো, আমার কথা হলো যে এইগুলো হলো ভিত্তিহীন। আরেকটা কথা হলো সর্ব কথা হলো যে আল্লাহর সাক্ষী দেয় বলতেছি, আমি এগুলো কিছুই দেখিনি। এক কথা আল্লাহ সাক্ষী, যদি উনি আমার নামে এই ধরনের অপরাধ এটা আল্লাহ দেখবে, আল্লাহ বিচার করবে। এবং জনগণ তো দেখছি, জনগণের সামনেই তো এটা হয়েছে। এমন না যে এটা আমি আলাদা একটা কক্ষে নিয়ে জবাই করছি এবং লুকোচুরি, একদম জনসম্মুখে। ওনাদের ছিল যে জনসম্মুখে করতে হবে এবং এগুলো জনগণের মাধ্যমে আপনি বিক্রি করবেন, ওরকম ছিল। তো আমি জনসম্মুখেই তো করছি। আমার কথা হলো যে শত শত মোবাইল ছিল, হাজার হাজার জনতা ছিল। হাজার হাজার জনতা কারো চোখে ধরা পড়লো না, ওনার চোখেই ধরা পড়লো। আরেকটা একদম 100% ভিত্তিহীন, এটা একদম ভিত্তিহীন কথাবার্তা। আরেকটা কথা হলো যে দেখেন, যদি আল্লাহ তাআলা তো আমার মোটামুটি একটা ভালো অবস্থাতে রাখছে, আল্লাহর সাক্ষী রেখে বলতেছেন, এই ধরনের যদি আমার চোখে পড়তো আমি কখনোই কাজ করতে দিতাম, কখনোই না। কিন্তু আসলে হাজার হাজার জনগণের চোখে ধরা পড়ে, তা আমার চোখে ধরা পড়বে। উনার কাছে যেহেতু একলাই ধরা পড়ছে, উনি কেন এই কথাটা বললো না? তা আসলে কি মানে কি হয়েছিল? আসলে কিছুই হয় নাই। এটা উনি কিভাবে এডিট করছে, গরুটা কি মারা গেছিল নাকি অসুস্থ? না না, কোনো অসুস্থ ছিল না। তো এটা অসুস্থ থাকতো তো ম্যাজিস্ট্রেট, নির্বাহী কর্মকর্তা তারা কি দিত এই গরুটা জবাই করতে? গরুটা আপনি অন্য অন্য ভিডিওতে দেখছেন, এই গরুটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগছে আমরা এই গরুটা গলায় রশি পরাইতে। তা ওখান থেকে আনা পর্যন্ত মনে করেন আমরা সকাল 10টা বাজে ভালো ভালো 10টা রাখাল নিয়ে গেছি এবং আরও 20 জন লোক নিয়ে গেছি। এই গরু সকাল 10টার থেকে বিকাল 4টা বাজে আমরা সক্ষম হয়েছি যে পিক আপে ওঠানো, এবং এইখানে নামানো ছিল হাজার হাজার জনগণ। সারা রাত ভরা এই গরুর ছবি তুলছে এবং অনেক লোকজন ছবি তুলছে। তা এরকম একটা দামি গরু, এরকম একটা মানে বড় গরু আসলে আমার জীবনের চোখে দেখিনি। তা আসলে ওনার চোখে ধরা পড়ছে, ওনার ভিডিওতে ধরা পড়ছে। ওনার মানে উনি কীভাবে এই ভিডিওটা করলো এটা আল্লাহ ভালো জানে। উনি যদি এইটা এরকম মানে অপপ্রচার করে থাকে, এর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি। আর আমি আপনার গেছিলাম, সাভারে গেছি। এরপরে আমি এটা শুনে মনটা সারাদিনই খারাপ, তার মনে মানাইতে পারি না। পরের দিন আমি সাভার গেলাম, সাভার যে প্রধান যে নির্বাহী কর্মকর্তা ওনাকে বললাম, তো উনি বলছি যে হ্যাঁ ব্যাপারটা আমিও দেখছি, এটা কীভাবে ওরা করলো, এটা তো আমরা আমাদের চোখের সামনে গরু জবাই হলো, ভালো গরুরা জবাই হলো, তাই না? সরকারি নিয়ম অনুযায়ী তো নিলামের গরু তো সরকারি জবাইখানা জবাই করতে হবে, এটা তো আপনাদের ওপেনই জবাই করছে, এটা তো আসলে কেমন না? এটা ওপেন জবাই করছে আসলে, যদিও এটা পুরান সম্পর্কে আমরা জানি। এটা আসলে আমার গরু জবাইখানা আছে, যেহেতু এটা জনসম্মুখে করার এই জন্য আমি জনসম্মুখে করছি। আর আমি আপনি যে কথাটা বলতে চাইছেন যে সরকারি কিলখানা জবাই দেয়, এটা করলে তো মনে হয় যে আমার আর ফাঁসি হয়ে যেত। যে অবস্থা, যে ভিডিওটা দেখলেন ওই সব ফাঁসি হয়ে যাওয়ার কারণ এটা জনসম্মুখে করা হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা যদি আমি একা করতাম বা সরকারি একটা কিলখানা জবাই করে আনতাম যে আমি সরকারের লোককে ম্যানেজ করে এনে জবাই করছি, একা একা অসুস্থ লোক, এটা বিশ্বাস করেন আপনি অন্য অন্য ভিডিওতে যান, যা দেখেন এগুলো কতটা শক্তিশালী। আপনি অন্য অন্য ভিডিওগুলো দেখেন, এটার সোয়াতে এই গরুটা একমাত্র শোয়াইতে আমাদের ভেজাল হয়েছে, 3বার শোয়াইছে, 3বার দাঁড়ায় গেছে। আচ্ছা, এই যে 1200 টাকা কেজি, এটা অনেক বেশি? এটা না, 1200 টাকা কেজি বেশি না। 1200 টাকা কেজি আমার এরকম খরচই করে আছে। এরকম একটা গরু আমার আত্মীয় স্বজন আছে না ভাই, আমার দোকানের স্টাফ আছে, সবাই গোষ্ঠটা নিয়ে আমার একটা গরু ভাই, আমার আত্মীয় স্বজন মিলে দেখা গেল যে আমার দোকানের স্টাফ, গোষ্ঠের দোকানের স্টাফ, ফার্নিচারের স্টাফ আছে, হোটেলের স্টাফ আছে, যারা মেন এদের কাছে কি ভাই আমার ম্যানেজারে যে বিক্রি গোষ্ঠী টাকা চাওয়া যায় বলে। আর সবাই এই গরুগুলো নিয়ে কষ্ট করছে, সবাই একদম যারা আমার যে সহকর্মী আছে এরা অনেক কষ্ট করছে। তো এদের কাছে আমার ড্রাইভার এরা অনেক কষ্ট করছে, এদের কি টাকা চাওয়া যায় যে টাকা দেবে? আমার কিন্তু আসলেই কোনো প্রফিট হয় না। আচ্ছা, সবচেয়ে একটা বিষয় যে আপনি মনে হয় এটা দিদি করছেন, এটা আইনের ব্যবস্থায় পরবর্তী পদক্ষেপ কী আপনার? আমার পদক্ষেপ ওই প্রধান নির্বাহী কর্মকর্তা বলছে যে আপনি অবশ্যই এটা জিডি করবেন।
তা আমি ওনাদের কথা মতন আমি আইসে জিটি করছি, আগে ফার্স্ট জিটি করছি এটা। তারপরে উনি আরও প্রচার করতেছে, পরে তা আমার আরেকজন বুদ্ধি দিল যে উকিলের মাধ্যমে যে কোর্টে একটা Legal notice। হ্যাঁ, পরে ওখানে আমি করছি। আমি আজকে যেহেতু বন্ধ 4 দিন, তো 4 দিন পরে আমি একটা মানহানি মামলা করবো। থ্যাংক ইউ।